আফগানিস্তানে বর্তমানে প্রচুর পরিমাণ স্বর্ণ বা গোল্ড উত্তোলনের কাজ চলতেছে। তো ঘটনাটা ঘটছে আফগানিস্তানে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই পাহাড়ি অঞ্চলে যে খনিজ সম্পদগুলো আছে সেইগুলোর দিকে কিন্তু নজর দিচ্ছে আফগানিস্তান সরকার এবং বিভিন্ন যে কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু তারা চুক্তি করছে এবং চুক্তি করার পর ইন্টারন্যাশনাল বা দেশীয় বিভিন্ন কোম্পানি কিন্তু গোল্ড আহরণ বা গোল্ড খোঁজার জন্য কিন্তু অ্যাক্সেলেটর মেশিন সহ আরও নানান অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু সেই স্থানগুলোতে যাচ্ছে, পাহাড়ি স্থানগুলোতে যাচ্ছে। সেখানে কিন্তু বিভিন্ন পাহাড় খনন করা হচ্ছে, বিভিন্ন জায়গা কিন্তু মাটি খুদাই করা হচ্ছে। এভাবে খুদাই করে কিন্তু গোল্ডের অনুসন্ধান চালাচ্ছে, কারণ সম্ভাবনা আছে সেখানে প্রচুর পরিমাণ গোল্ড পাওয়ার। এটার কারণেই কিন্তু এরকম সম্ভাবনা থাকার কারণে কিন্তু সেখানে গোল্ড খুঁজতেছে। এখন যে এলাকায় এই গোল্ডের সন্ধানটা পাওয়া গেছে বা সম্ভাবনা আছে গোল্ড পাওয়ার, সেই এলাকায় কিন্তু গ্রামীণ এলাকা এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ বসবাস করে। ইভেন সেখানে যেন কৃষি চাষ যেন আছে সেটা কিন্তু করা হয়ে থাকে। তো এখন সবচেয়ে বেশি দুর্ভাগে পড়ছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, অর্থাৎ যে এলাকায় এই কোম্পানির মেশিনগুলো নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কোম্পানি তাদের যেন গোল্ড আহরণের কাজ সেটা যেন করছে, সেই এলাকার সাধারণ মানুষরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? কারণ হচ্ছে তাদের যেন ফসলি জমিন আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যেহেতু মেশিন অ্যাক্সেলেটর মেশিন এবং ভারী অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে খুদাই করা হচ্ছে, তাদের যেন কৃষি জমিগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র কৃষি জমি যে নষ্ট হচ্ছে বিষয়টা এরকম না, কৃষি জমির সাথে সাথে নদী যেন আছে, সাধারণ নদীগুলা যেন আছে সেই নদীর মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ পানি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং ধুলাবালি কিন্তু উড়ে যাচ্ছে। সো এটার কারণে কিন্তু তাদের যেন একটা পানির ইউজ কেস এবং পানি নিরাপদ পানি সেটা কিন্তু পাচ্ছে না। তাদের যেন গবাদি পশু আছে এবং হচ্ছে আরও যে পশু পাখি আছে সেগুলোকে যে নিরাপদ পানি খাওয়াবে বা গোসল করাবে, এরকম কিন্তু সিচুয়েশন এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘোলাটে পানি জমছে এবং এই যে পাহাড় অঞ্চলগুলো যেন কাটানো হচ্ছে এবং হচ্ছে ধুলাবালি উড়ে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু বসত বাড়িতে যাচ্ছে এবং এটার জন্য কিন্তু তাদের জন্য খুবই হার্মফুল এবং অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে ধুলাবালি গায়ে লাগতেছে, ইভেন হচ্ছে বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে নিরাপদ পানির জন্য তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই মেশিনগুলো যেন এই পাহাড়ি ডালগুলা কাটছে এবং মাটির নিচে যেন খনন করছে, এটার কারণে কিন্তু ব্যাপক খাদাযুক্ত পানি ডোল গিয়ে কিন্তু নদী বা পুকুর বা ডুবা যে ছোট ছোট জায়গাগুলো আছে যেখানে হচ্ছে সাধারণ মানুষ এই পানিগুলাকে ইউজ করতো, সেই পানিগুলা কিন্তু এখন নিরাপদ না। সেখানে কিন্তু অনেক রিস্ক হয়ে গেছে এই পানিগুলা এবং বিষাক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে। তো এমন অবস্থায় সাধারণ মানুষ কিন্তু খুবই একটা হাহাকারে পড়ছে। সো এই যে গোল্ড বা স্বর্ণ আহরণ করা হচ্ছে সেটা কিন্তু সরকার থেকে বিভিন্ন কোম্পানি, দেশীয় কোম্পানি আফগানিস্তানের অথবা ইন্টারন্যাশনাল কোম্পানিও কিন্তু তারা যৌথভাবে সেখানে কাজ করছে এবং হচ্ছে তারা কিন্তু দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে তন্ন করে গোল্ডের দিকে নজর দিচ্ছে এবং গোল্ড কিন্তু খুঁজতেছে। তো একদিকে হচ্ছে সাধারণ মানুষের যে জমি আছে সেটা কিন্তু কমে যাচ্ছে এবং ক্ষতি হচ্ছে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু যে রোগের যে একটা দুর্ভাগ সেটা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে গবাদি পশুগুলো আছে তাদেরকে কিন্তু ঠিকমতো পানি দিতে পারতেছে না, গোসল করাইতে পারতেছে না। ওভারঅল যদি চিন্তা করা যায় তাহলে হচ্ছে একটা ব্যাপক কঠিন সিচুয়েশনে আছে। যদিও সরকার এই বিষয়গুলো জানতে পারতেছে বা জানতেছে, তারপরেও কিন্তু সরকার থেকে কোনো স্টেপ এখন পর্যন্ত কিন্তু নেওয়া হয় নাই। অর্থাৎ সাধারণ মানুষ যারা আছে ওই এলাকার তারা কিন্তু সরকারের কাছে বিভিন্ন প্রকার যে অভিযোগ সেগুলা কিন্তু তুলে ধরতেছে। বাট সরকারের ডিসিশন একটাই, গোল্ড আহরণ করা হবে এবং যেহেতু হচ্ছে একটা অংশ মানুষ বা গ্রামীণ মানুষ কিন্তু যেহেতু একটা হচ্ছে সরকারের কাছে আবেদন জানাচ্ছে, সরকার হয়তো বা এটা একটু কয়েকদিন পর বা রিসেন্টলি এটা কিন্তু ভেবে দেখবে যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। সো আপনাদের মতামত কি? আপনাদের মতামতটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান।